শীতকাল এসে গেছে, এখন নানান রকমের পরোটা আমরা বানিয়ে খেয়ে থাকি। একবার এভাবে মেথি শাক দিয়ে তো আপনারা অনেক পরোটা বানিয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখুন। এটা কিন্তু দারুণ নরম হবে এবং খেতেও খুব টেস্টি হবে। সম্পূর্ণ অন্য রকমের একটা মেথি শাকের পরোটা। আপনারা দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি, তাহলে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সামান্য কিছু উপকরণ দিয়ে। তার জন্য আমি এখানে বেশ কিছুটা মেথি শাককে বেছে ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে ভালো করে ধুয়ে জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি আমি। নিয়ে এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেব স্বাদ মতো। নুন দিয়ে দিলাম। এবার এখানে আমি 1 কাপের মতন দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে এটাকে মাখবো সম্পূর্ণ। আপনারা এখানে 1 কাপ দুধ দিয়ে দেবেন না, অল্প অল্প করে দুধ দেবেন। দিয়ে আমি এবার এর মধ্যে 2.5 বাটির মতন এখানে আটা দিয়ে করব, এটা আমি তাই আটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য ভাজা মশলার গুঁড়ো দিলাম 1 চামচের মতন। এখানে ধনে জিরে মৌরি সমস্ত ভেজে গুঁড়িয়ে নিয়েছি, নিয়ে ভালোভাবে দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। এই মাখাটা খুব বেশি শক্ত হবে না, আবার একদম নরমও হবে না। এবার এর মধ্যে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে এটাকে আমি মেখে নেব। চাইলে আপনারা সাদা তেলও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সর্ষের তেল বা সাদা তেল যে কোনো একটা তেল আমি 2 চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মেখে আমি আধ ঘন্টার মতন রেখে দেব। খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। এটা কিন্তু খুব নরম হবে পরোটাটা, আর খেতেও কিন্তু দারুণ হবে। এভাবে যদি একবার আপনারা মাখেন। এটাই কিন্তু আমি কোনো রকম জল দিইনি, সম্পূর্ণ আমি দুধ দিয়েই এটাকে মেখে নিয়েছি। দুধ দিয়ে এভাবে মেখে একবার পরোটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হবে কিন্তু খেতে। খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। এটা কিন্তু এরকম নরম করেই মাখতে হবে, শক্ত মাখলে কিন্তু হবে না। আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে। মেখে নিয়েছি, এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ঢাকা দিয়ে আমি প্রায় আধ ঘন্টার মতন রেখেছি। এবার এটার থেকে আমি লেচি বানিয়ে নেব। লেচিটা একটু বড় বানাচ্ছি আমি। চারটে বড় বড় লেচি বানিয়ে নিচ্ছি। এবার এই লেচিগুলোর থেকে আমি রুটি বানিয়ে নেব বড় মতন। একটু আটা দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এটাকে আমি একটা রুটির মতন করে বেলে নেব। একটু মোটা করে বেলবো, খুব বেশি পাতলা করব না। বেলে নিয়েছি ভালোভাবে। এবার এর মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম 1 চামচের মতন। দিয়ে ভালোভাবে রুটিটার উপরে আমি লাগিয়ে দিচ্ছি। দিয়ে এর উপর থেকে আমি আবার গুঁড়ো আটা ছড়িয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে আমি সেটাকে মিশিয়ে দিয়েছি আটাটাকে। দিয়ে এবার একটা কোণ থেকে আমি রুটিটা কেটে দেব। দিয়ে এটাকে মুড়ে নিচ্ছি, পানের খিলির মতন করে মুড়ে নিচ্ছি। দেখুন, মুড়ে নিয়ে এবার যে ভেতরের যে নিচের যে অংশটা, সেটা ভেতরের দিকে চেপে ঢুকিয়ে দিয়ে এটাকে আমি বেলে নেব। দেখুন আমি এইভাবে চেপে দিয়ে এবার বেলে নিচ্ছি গোল করে।
যদি আটকে যায় তাহলে তেলও লাগাতে পারেন বা আটা দিয়েও এটাকে বেলে নিতে পারেন। একটু বড় করে মোটা করে আমি বেলে নিচ্ছি। এভাবেই আমি সমস্ত রুটিগুলোকে বেলে নেব। একটা রুটি বেলা হয়ে গেল। এবার এটাকে আমি চাটুর উপর দিয়ে দেব। দেখুন কতটা মোটা বানিয়েছি। এভাবেই আমি আরও একটা রুটি বেলে নিচ্ছি। এটাতেও সামান্য তেল লাগিয়ে দিচ্ছি, 1 চামচের মতন তেল দিয়েছি। দিয়ে ভালোভাবে চতুর্দিকে লাগিয়ে দিলাম। দিয়ে আবার আটার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আবারও এরকম সাইড কেটে পানের খিলির মতন করে মুড়ে নেব। এভাবেই সমস্তগুলো বানাবো এবং খুব নরম হবে, পাট পাট হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এভাবে চেপে এবার একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালোভাবে বেলে নেব। বা চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি রুটিটাকে। প্রথমে শুকনো চাটুতে এটাকে ভেজে নেব। এটা লাল হয়ে গেলে একটা পাশ আরেকটা পাশ উল্টে দেব। দিয়ে তারপর আমি তেল দিয়ে এটাকে ভালোভাবে সেঁকে নেব। যতক্ষণ না একটা সাইড ভাজা হচ্ছে এটাকে আমি উল্টাবো না। এটা একটু ফুলে উঠবে, তখনই বোঝা যাবে যে একটা সাইড হয়ে গেছে, তখনই আমি এটাকে উল্টে দেব। এভাবেই একবার আপনারা বানিয়ে দেখবেন। বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের পছন্দ হলো কি না, বা আপনাদের এরকম বানিয়েছেন কি না আগে, তাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখার আগে অবশ্যই একটা লাইক করবেন। আর দেখা শেষে এই রেসিপিটাকে শেয়ার করে দেবেন নিজেদের লোকেদের মধ্যে। তাহলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে এবং ওনাদেরও বানাতে ইচ্ছা করলে ওনারাও এভাবে বানিয়ে খেতে পারবে। যতক্ষণে না একটা সাইড ভাজা হচ্ছে আমি ততক্ষণ উল্টাবো না। একটা সাইড ভাজা হয়ে গেলে পরেই তারপরেই উল্টাবো। উপর দিকটা একটু দেখবেন ফুলে উঠবে, তখনই বোঝা যাবে যে একদিক ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নেব। ভাজাটাই একটু সময় দিতে হবে, না হলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, ভেতর দিকটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় ধরে এটাকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। এবার আমি আবার একটা সাইড উল্টে দিলাম। দেখুন লাল হয়ে গেছে একটা সাইড। এবার এর উপর থেকে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। চাইলে এটা আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন বা ছাকা তেলেও ভাজতে পারেন। আমি সামান্য অল্প একটু তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। এভাবেই যদি একটু সময় ধরে পরোটাটা ভাজেন তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। ভেতরটা একদম নরম তুলতুলে হবে আর খুব ভালোও লাগবে খেতে। উপরটা কিন্তু একদম মচমচে থাকবে, খেতে খুবই ভালো লাগবে এভাবে যদি একটু সময় ধরে পরোটাগুলোকে ভাজা যায়। দেখুন ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। নিয়ে আবার আরেকটা পরোটা দিয়ে দিলাম। এটাকেও এই একইভাবে ভেজে নেব। একটা সাইড একটু ফুলে উঠলে পরেই তখন উল্টে দেব। দিয়ে আবার আরেকটা সাইডও আমি ভেজে নেব। এই সাইডটা দেখুন লাল হয়ে গেছে। আবার এর উপর থেকে আমি সামান্য তেল দিয়ে এভাবেই ভেজে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু দেখুন কতটা নরম হয়েছে, খুব নরম হয়েছিল। আমি এটাকে চাটনি আর দইয়ের সাথে দিয়েছিলাম, জলপাইয়ের চাটনি আর দইয়ের সাথে। এভাবেই একবার বানিয়ে দেখবেন আজকের রেসিপিটা। তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ আমার রেসিপিগুলো দেখতে থাকুন। আর অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজ তবে এখানেই শেষ করলাম।